ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? দেখো, উঠে পড়েছে আজকে সকাল সকাল, আর ওয়েদারটা পুরো কুয়াশা কুয়াশা। বাজে 7:30, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু মেঘলা ওয়েদার রয়েছে, মেঘলা নয় কুয়াশা। আর চলে যাচ্ছে ক্লাসে, ও ক্লাসে যাচ্ছে আজকে সকালবেলাতেই ক্লাসে যাচ্ছে প্র্যাকটিস করার জন্য। ছেলে আর ও চলে যাচ্ছে দুজন মিলে, আর আমি ঘরেই আছি। আমি কি করব বলো? তো দেখো, বাইরের ওয়েদারটা খুব সুন্দর, এবার ক্লিয়ার হয়ে গেছে, প্রায় 8টা বাজে, আর সূর্য মামা উঠি ভাবে, এখনও কিন্তু ক্লিয়ার উঠতে পারেনি, কিন্তু উঠবো করছে। আর দেখো, এখানে পাপ্পিটা ঘুরে বেড়াচ্ছে। সবাই এখনও পর্যন্ত কিন্তু যে যার মতন ঘুমাচ্ছে, কেউ এখনও পর্যন্ত ঠিক মতন উঠিনি। শীতের আমেজ বলো, সকাল সকাল কার ভালো লাগে উঠতে? যতক্ষণ না শরীরে রোদ এসে পড়ে, কারোরই যেন আলিস্যা আর কেটে ওঠে না। তো আজকে তোমাদের সাথে তার মধ্যে একটা রান্নাও শেয়ার করে ফেলছি। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর তার মধ্যে তজ লবং সব কিছু এক এক করে দিচ্ছি, শুকনো লঙ্কা। রান্নাটা একটু অন্য টাইপের। তোমরা সবাই অনেকেই ছোলা দিয়ে কুমড়ো খেয়েছো, ছোলা কুমড়োর তরকারি, অ্যাকচুয়ালি ছোলার ডাল কুমড়োর তরকারি যেটা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো লাউ কুমড়োর তরকারি বা ডাল। তো আজকে চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি রেসিপিটা। আর দেখো, এখানে তেজপাতা দিয়ে দিয়েছি 5 ফোড়ন। আর তেলটা কিন্তু একদম গরম হয়ে গেছে, টকবক করে কিন্তু ফুটে উঠেছে, একটা চটপট চটপট আওয়াজও দিয়ে দিয়েছে। এবার একে একে আমি সব কিছু অ্যাড করে দেবো। খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো দেখো লাল লাল হয়ে গেছে। আর তোমাদের কালকে সবার কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। কালকের দিন তোমরা কে কীভাবে কাটিয়েছো, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদাটা কুচি করে রেখেছিলাম। তো আদাটা ফোড়ন দিয়ে এবার আমি আদাটাকে হাফ ফ্রাই করে নেব। আর তেলে আদা পড়লে তোমরা সবাই জানো কার কেমন সেন্ট লাগে জানি না, আমার তো খুব সুন্দর একটা সেন্ট চলে আসে। আর আদাটাকে ভালোভাবে ভেজে দিয়ে দিলাম রসুনটা দিয়ে সাথে সাথেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে খুব ভালো করে এবার হালকাভাবে ভেজে নিচ্ছি। আর তোমরা কিন্তু বলবে, অবশ্যই কিন্তু জানাবে কালকে কে কী প্ল্যানিং করেছিলে। আমাদের কিন্তু কিছু প্ল্যানিং করা হয়নি, কালকে কিন্তু এমনিই চলে গেছে দিনটা। আর তারপরে বলো, কি করছো সবাই, কেমন আছো? আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে কমেন্ট করতে ভুলবে না। আর তারপরে এক এক মশলা দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটা তো দিয়ে দিলাম, কেন এখনকার শীতের সময় কাঁচা লঙ্কার ঝাঁজটাই একটু আলাদা, আর লঙ্কার টাইপটাও একটু আলাদা আসে, তোমরা সবাই জানো। তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি নুন। আর নুনটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আগেও একটু দিয়েছিলাম, আবারও দিয়ে দিচ্ছি নুন। আর নুনটা দিয়ে আমি এবার একে একে সব মশলা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর মশলা পড়ার সাথে সাথে তেলের কিন্তু বাস একদম উঠে এসেছে সঙ্গে সঙ্গে। হলুদ গুঁড়ো একে একে সমস্ত মশলা অ্যাড করাতে তেলটাও কিন্তু চড়বড় করছে, আর তেলের থেকে অটোমেটিকই একটা সুন্দর সেন্ট বেরিয়ে আসছে। মশলাটা দিয়ে এবার ভালো করে আমি কষে নিয়ে এর মধ্যে একটু উপর থেকে টমেটো দিয়ে দিচ্ছি। ঘরে অল্পই টমেটো ছিল, তাই আরও বেশি টমেটো দিলে এইটাকে আরও বেশি ভালো লাগতো। এখন কে বাজারে যাবে বলো, এই জন্যই কোনো রকম যেটা ছিল সেটা দিয়েই ঘরে করে ফেলছি। আর এদিকে আমি লাউ আর ছোলার ডাল সিটি মেরে রেখে দিয়েছিলাম। এ দেখো, দুটো সিটি মেরে রেখে দিয়েছিলাম, তো লাউটাও সেইভাবে ঠিক মতন মরেনি, ছোলার ডালটাও কিন্তু ঠিকঠাক খুব একটা একদম যেমন হয় সেরকমই হয়েছে। আর এটা সেদ্ধ একদম জল শুদ্ধই আমি এটাকে দিয়ে দিচ্ছি, কেন মশলাটাকে আমি খুব সুন্দর করে কষে নিয়েছি। আর লাউ আর ছোলাটা যেহেতু সেদ্ধ করাই, তাই আমি এটাকে পুরো ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি 5 মিনিট এবার হতে দেবো। তো 5 মিনিট হয়ে গেছে, দেখো আমার লাউ ছোলার ডালের তরকারি আজকে রেডি হয়ে গেছে। আর তোমরা কারা কারা খেয়েছো আর কারা কারা খাওনি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমরা কিন্তু খেয়েছি এর আগেও, আর তোমরা কারা কারা খাওনি এখনও পর্যন্ত কমেন্ট করবে। উপর দিয়ে ধনেপাতা দিয়ে এবার সার্ভ করছি, আর সাথে আছে রুটি আর কচুম্বর। তো এটা দুটোর সাথেই ভালো লাগে, ভাত রুটি দুটোই। তো রুটির সাথে আজকে বসে পড়েছি আমরা সবাই মিলে খেতে। এখনও অনেকটা কাজ বাকি আছে। তোমরা সবাই কে কী করছো বলো। খাওয়া দাওয়া করে আবারও চলে যাব। আর এদিকে দেখো, আমার বর খেয়ে দিয়ে আগের দিনে যে ধনেপাতাটা ছিল বলেছিলাম তোমাদের চাটনি বানাবো, সেটা নিয়ে ওকে বসিয়ে দিয়েছি।
ধনেপাতাটাকে পিষে দিচ্ছি। আজকে যেহেতু স্টক করব, অনেকটা ধনেপাতা আছে তো টাইমও অনেক লাগবে। তো এক বয়েম প্রায় আমাকে তৈরি করতে হবে, এর জন্য অনেকটা টাইম লাগবে। আমি বললাম আমি একা কী করে করব, তো ওটাকে একটু ভাপ দিয়ে রেখেছিলাম, এবার পিষে দিয়ে যাচ্ছে আর আমি এদিকে রান্না করছি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এখনকার মতন বাই বাই।